আসসালামু আলাইকুম। পেপাল বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাছে হচ্ছে একটা মাথা ব্যথার কারণ। কারণটা কেন? যে আমরা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারি না। তবুও অনেকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হচ্ছে পেপাল অ্যাকাউন্ট ইউজ করেন। কিন্তু আপনাদের পেপাল অ্যাকাউন্টটা হচ্ছে লিমিট করে দেয় বা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন না। মানে কিছুদিন ইউজ করার পর হচ্ছে ইউজ করতে পারেন না, লিমিট করে দেয়। তো আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে সেমভাবে লিমিট করে দিছে। তো আজকে আমি ট্রাই করব আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে রিস্টোর করার জন্য, যাতে আমি আমার এই ডলারটা দেখতে পাচ্ছেন $33, এটা হচ্ছে আমি উইথড্র করতে পারি। তো আমি কিভাবে হচ্ছে রিস্টোর করব, এটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আপনি যখন এরকম একটা লিমিটেড, মানে যেটা লিমিট হয়ে গেছে এমন একটা অ্যাকাউন্টে আসবেন, সো এইখানে একটা নোটিফিকেশন দেখতে পারবেন যে উই ওয়ান্ট টু কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন ইন ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ অ্যাকারেট অ্যাজ উই নোটিস। সো এখানে কিছু একটা দেখাবে যে কিছু একটা হচ্ছে অ্যাক্টিভিটির জন্য আপনার অ্যাকাউন্টটা লিমিট করে দিছে। এখন যখন লিমিট হয় তখন কি হয়? সো আমি যদি ডিটেলসে যাই, ডিটেলসে যাই, তখন হচ্ছে আমাকে এইখানে দেখেন যে অ্যাকাউন্ট ইমপ্যাক্ট, মানে লিমিট বলতে কি যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে কিছু কিছু অ্যাক্সেস লিমিট করে দিবে, যেসব হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। জাস্ট এখানে একটা জিনিস হচ্ছে অ্যাক্সেস করা যাবে, সেটা হচ্ছে রিফান্ড মানি টু কাস্টমার্স। মানে আমি হচ্ছে আমার যে পেমেন্টটা যেখান থেকে আইছে আমি ওইখানে রিফান্ড করতে পারবো। তাছাড়া আমি হচ্ছে কোথাও হচ্ছে পে করতে পারবো না পেপাল দিয়ে। আমি সেন্ট মানি অথবা পেমেন্টও করতে পারবো না। আমি কোনো পেমেন্ট রিসিভও করতে পারবো না, এবং আমি উইথড্র করতে পারবো না। তো এই জিনিসগুলো হচ্ছে আমি করতে পারবো না। কিন্তু আমি যদি এই জিনিসগুলো করতে না পারি, তাহলে তো আমি হচ্ছে আমার যে $33 আছে এটা তো আমি উইথড্র করতে পারবো না। আর আমি এটা অনেক 3 বছর ধরে ইউজ করছি। তো হঠাৎ করে হচ্ছে কয়েক মাস আগে এটা আমার লিমিট করে দিয়েছে। এখন এটা হচ্ছে কিভাবে রিস্টোর করব? এখন বাংলাদেশ থেকে হচ্ছে রেজিস্টার করা এমনিতেই ঝামেলা, কারণ বাংলাদেশ থেকে অ্যালাউ না। তবুও আমরা হচ্ছে এটা রেজিস্টার করার চেষ্টা করব। এখন রেজিস্টার করার জন্য হচ্ছে আপনাকে এখানে রিসলভে ক্লিক করতে হবে। তো রিসলভে ক্লিক করার পরে এখানে হচ্ছে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আর না হলে হচ্ছে অফিসিয়াল গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি দিতে পারেন। তো এই 4টা হচ্ছে এইখানে ওয়ে আছে আপনার ভেরিফিকেশন করার জন্য, যাতে আপনার অ্যাকাউন্টটা রিস্টোর হয়। সো এখন এইটা হচ্ছে আপলোড করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফাই করতে চান, তাহলে আপনার আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো আপনার এই পেপাল অ্যাকাউন্টের সাথে একদম সেম হইতে হবে, মানে একদমই সেম। আবার যদি পাসপোর্ট দিয়ে করতে চান, তাহলে পাসপোর্টে আপনার যে নাম আছে, যে ঠিকানা আছে, মানে যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো আপনার পেপাল অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে। এমন না যে আপনার পাসপোর্টে এক নাম, আপনার পেপাল অ্যাকাউন্টে আরেক নাম, তাহলে কিন্তু হচ্ছে আপনারা খুব বেশি চান্সেস থাকবে যে আপনার এই রিকোয়েস্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি এটা কীভাবে চেক করবেন? আপনি চলে যাবেন সেটিংসে, এখান থেকে প্রোফাইল সেটিং দিতে পারেন বা অ্যাকাউন্ট সেটিং দিতে পারেন। তো এই অ্যাকাউন্ট সেটিংসে যাবার পরে হচ্ছে আপনি এই যে বিজনেস ইনফরমেশন বা অ্যাকাউন্ট প্রেফারেন্সেস, এই সমস্ত বিষয় দেখলে হচ্ছে আপনি এখানে আপনার সব ডিটেলস দেখতে পারবেন। এই যে অ্যাকাউন্ট ওনার ইনফরমেশন, এখানে আপনার নাম দেখতে পারবেন, আপনার অ্যাড্রেস দেখতে পারবেন। তো এই জায়গা থেকে আপনি সব জিনিসগুলো হচ্ছে আপনি সেম করে নেবেন, ইনফরমেশনগুলো মিলাই নেবেন আপনার আইডি কার্ডের সাথে, আপনার পাসপোর্টের সাথে, আপনি যেই ডকুমেন্টটাই হচ্ছে আপনি সাবমিট করেন না কেন। তো আমি এখন হচ্ছে আমার আইডি কার্ড এখানে সাবমিট করব। তো আমি আমার অ্যাকাউন্টের সাথে মিলাই নিয়েছি সব কিছু। তো এইখান থেকে আমি চুজ করব ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। এখন এইখানে হচ্ছে আমাদের স্পেসিফিকভাবে বলে দেয় নাই যে ফন্ট পেজ লাগবে না পিসের পার্ট লাগবে, মানে দুইটাই পার্ট লাগবে কিনা পিক তুলে। তো এখানে যেহেতু বলে দেয় নাই, আমি 2 পার্টই দিয়ে দিব। এখান থেকে আমি ব্রাউজ ফাইলে ক্লিক করে আমি আমার, এটা হচ্ছে ফন্ট আর হচ্ছে ব্যাক পার্ট, আমি আমি 2 পার্টই দিয়ে দিই। যেহেতু এখানে বলে নাই, সো আমি হচ্ছে 2 পাশেরই পিক তুলে আমি দিয়ে দিলাম। সো আপনার যদি পাসপোর্ট দিতে চান, তাহলে পাসপোর্টের পিক তুলে দিয়ে দিবেন। আচ্ছা, তো এটা দেওয়ার পর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করার পরে হোপফুলি তারা হচ্ছে আমাকে একটা জিমেইলে নোটিফিকেশন পাঠাবে। দেন হচ্ছে হয়তো বা 1 বা 2 দিন টাইম নিবে, বা তারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তারও অনেক আগে হচ্ছে তারা অ্যাকাউন্টটা রেজিস্টার করে দেয়। রেজিস্টার করার পর হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, দেন মানি নিতে পারবেন, কাউকে সেন্ড করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে ইওর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, গো টু অ্যাকাউন্ট লিমিটেশন। সো আমি এখানে গেলে আমাকে ওই আগের জিনিসগুলো দেখাবে। আচ্ছা, এখানে আমাকে সাবমিটেড দেখাচ্ছে। তো এখন যদি আমি আমার জিমেলে যাই, তাহলে হচ্ছে এখানে দেখতে পারবো যে
ইয়োর ইনফরমেশন ইজ বিং রিভিউড, মানে পেপাল থেকে হচ্ছে আমাকে একটা জিমেল পাঠাইছে। তো এইখানে হচ্ছে তারা বলতেছে যে your information you submitted is currently being reviewed by PayPal. Once we complete our review, we will get back to you regarding the status of your account in 1 business day. মানে এইখানে হচ্ছে যে আহ, আমরা যে ইনফরমেশনগুলো দিছি সেটা হচ্ছে তারা রিভিউ করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের একদিনের মধ্যে হচ্ছে এটা কমপ্লিট করে দিবে বা রিস্টোর করে দিবে। এখন আমার জানা মতে এটা হচ্ছে একদিনও লাগে না, মানে মাঝে মাঝে হচ্ছে 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমরা হচ্ছে একটু ওয়েট করব। সো এইখানে আমরা হচ্ছে জিমেল এখানে আসবো। সো আপনারা দেখেন যে ইনস্ট্যান্ট কিন্তু এখানে একটা জিমেল চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোর্ড, মানে কিন্তু আমার অ্যাকাউন্ট হচ্ছে এখানে রিস্টোর হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা হচ্ছে আগে সব কিছুই হচ্ছে ইউজ করতে পারবো। সো আপনাদের সামনে দেখালাম যে কীভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট রিস্টোর করবেন। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেল, 1 মিনিটও তো লাগছে। দেখেন আমি কিন্তু পাঠাছিলাম হচ্ছে 12টা 15-তে, আর রিস্টোর জিমেলটা আসছে হচ্ছে 12টা 16-তে। তো আমি যদি এখন আমার অ্যাকাউন্টে যাই, আমি যদি একটু রিফ্রেশ দিই, তো দেখি আমি এখন যেগুলো আমাকে লিমিট করছিল ওইগুলো আমি এখন ইউজ করতে পারি কি না। আচ্ছা, অ্যাকাউন্ট, আমি এখন সি ডিটেলসে যাই। আচ্ছা দেখেন, ওই নোটিফিকেশনটা কিন্তু চলে গেছে। মানে যেই নোটিফিকেশনটা আমার আসছিল আগে, ওই নোটিফিকেশনটাই কিন্তু এখান থেকে চলে গেছে। আমি সি ডিটেলস দেখতে গেছিলাম, বাট আমাকে মানে নোটিফিকেশনটাই হচ্ছে হাইড করে দিছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা এখন রিস্টোর হয়ে গেছে। এখন আমি আমার এই $33 হচ্ছে আমি উইথড্র করতে পারবো। আমি এই অ্যাকাউন্টে হচ্ছে আমি ডলার নিতে পারবো, আবার ডলার কাউকে সেন্ডও করতে পারবো। তো এটাই ছিল যে আপনারা কিভাবে পেপাল অ্যাকাউন্ট হচ্ছে আপনি রেজিস্টার করবেন। এখন আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলি, যে আপনারা যতই পেপাল অ্যাকাউন্ট রেজিস্টার করেন, লিমিট হোক বা রেজিস্টার করেন, যতবারই করেন, এটা কিন্তু খুবই একটা সেফ জোন না। কারণ দিন শেষে মাথায় রাখবেন যে পেপাল অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে অ্যালাউ না। তো যতক্ষণই পেপাল অ্যাকাউন্ট ইউজ করেন, যতদিনই করেন বা যত মাসই করেন, একটা কথা হচ্ছে মাথায় রাখবেন যে আপনার অ্যাকাউন্টটা যখন তখন লিমিট হয়ে যাইতে পারে। তো চেষ্টা করবেন ডলার ঢুকানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব ডলারটা হচ্ছে পেপাল থেকে বের করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু এই জিনিসটা মাথায় রেখে আমি লাস্ট 3 বছর ইউজ করছি। আমি ডলারটা আনার পর হচ্ছে অ্যাকাউন্টে বেশিক্ষণ রাখতাম না, খুব তাড়াতাড়ি হচ্ছে করে দিতাম, উইথড্র করে ফেলতাম। আর কিছু রিজন আছে আপনার লিমিট হওয়ার, যেমন আপনি পেমেন্ট রিকোয়েস্ট করে বা সেন্ড করে, মানে রিকোয়েস্ট করে ওটা ক্যান্সেল করবেন না বারবার। তারপরে আরেকটা বিষয় আছে যে রিফান্ড করবেন না বেশি, মানে আপনার অ্যাকাউন্ট দিয়ে। তো এই যে এরকম রিফান্ড বা পেমেন্ট রিকোয়েস্ট ক্যান্সেল এইগুলো করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের উপরে তখন পেপার একটু নজর দেয় যে এই অ্যাকাউন্টের মানে মধ্যে এত কিছু কেন হইতেছে। তো তখন হচ্ছে তারা অ্যাকাউন্টটা হচ্ছে লিমিট করে দেয়। তো এরকম অনেক রিজন থাকে। আর একটা রিজন, তো বড় রিজন, তো আমাদের বাংলাদেশে অ্যালাউ না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা হচ্ছে আপনাদের হচ্ছে হেল্পফুল হবে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য। আপনাদের সামনেই দেখালাম যে কীভাবে আপনারা রেজিস্টার করবেন। তো যেইভাবে বললাম, যেই প্রসেসে বললাম, আপনারা ওইভাবে করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড শেয়ার করে আপনাদের ফ্রেন্ডসকেও বলে দেন বা জানাই দেন যারা হচ্ছে এরকম প্রবলেমে পড়তেছে। তো আমি এখন আমার অ্যাকাউন্টটা উইথড্র করব। আর উইথড্র আমি কিভাবে করব পেপাল থেকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া, এটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখতে পারেন। আই হোপ ওটা থেকেও আপনারা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এর মতো এখানে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।